রাত্রে টেন্টের মধ্যে থাকতে গিয়ে যে আমাদের সাথে এমন কিছু হবে আমি ভাবতেও পারিনি। আমরা ঠিক করেছিলাম আমরা সারাদিন এই টেন্টের মধ্যে কাটাবো, আমি আর ভাই। টেন্টটা সেট করে আমরা এর মধ্যে সবকিছু সেট আপ করছিলাম, বলতে এখানে আমরা দুটো লাইট লাগাচ্ছিলাম আর তাছাড়া রেডি করছিলাম এখানে আমরা যেহেতু রান্না করেছিলাম সারা রাতটা আমরা এই ছাদে কাটাবো, তাই রান্নাটাও এই ছাদেই করব। 1 বছর পর আমি আবার এই জিনিসগুলো ইউজ করছিলাম, তাই একটু ভয়েই ছিলাম। তারপর দেখলাম সব ঠিকঠাকই আছে। রান্না যেহেতু করবো তাই সবাইকে ডেকে নিয়েছিলাম যাতে এখানে আমরা ছোটখাটো পিকনিক করে ফেলি, তারপর রাত্রে ওরা সবাই চলে যাবে আর আমি এখানে রাতটা কাটাবো। যেহেতু আমি অন্য রান্না কিছুই পারি না তাই ভেবেছিলাম খিচুড়ি বানাবো, তাই সব সবজি কেটে নিলাম। তার আগে সবাইকে বললাম চল সবাইকে আজকে আমি একটা কোরিয়ান নুডলস করে খাওয়াবো। ঝটপট কোরিয়ান নুডলসটা বানিয়ে ফেললাম, আর কেন এর মধ্যে আমি কুরকুরে দিয়েছিলাম সেটা আর বললাম। নুডলসকে আমরা এখানে একটু আগুন ধরিয়ে নিয়েছিলাম কারণ প্রচন্ড ঠান্ডা পড়ছিল। আমার বানানো নুডলসটা সবার এত ভালো লাগে যে সবাই নাচ করা শুরু করে দিয়েছিল। নাচ করতে করতে এদিকে আমাদের খিচুড়িও রেডি হয়ে যায়, আর আস্তে আস্তে এদিকে চারিদিকটা এত পরিমাণ অন্ধকার হয়ে যাচ্ছিল যে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আর তারপর আমরা টেন্টের মধ্যে ঢুকে যাই। কিছুক্ষণ পরে আমাদের সাথে এরকমটা হতো। প্রথমে আমরা ভাবছিলাম হয়তো হাওয়া হচ্ছে, বাট কিছুক্ষণ পরে দেখি কিছু একটা এখান দিয়ে যাওয়া আসা করছে। দেখে এটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম, বাট পরে মনে হলো সত্যি এটা কিছু হতে পারে, তাই আমরা বাইরে বেরিয়ে গেলাম। এসে দেখলাম যে কিছুই নেই, এদিকে হাওয়া হচ্ছে না, তাই টেন্টটা গোটানো শুরু করলাম, কারণ এখানে থাকলে দুজনে আমরা ভয় পেতেই থাকবো।